জীবন মানেই সংগ্রাম, আর জীবন মানেই কষ্ট, আর কষ্ট মানেই জীবন। হয়তো কথাটা পুরোপুরি ঠিক নয়, তবে আমার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঠিক। আসলে কষ্টে ভরা জীবন তো, ওই জন্য দুঃখ কষ্টের কথাগুলোই না বেশি করে মনে পড়ে যায়, আর তোমাদের সঙ্গে শেয়ার করেও ফেলি। যাই হোক, একটা কথা, অনেকদিন থেকে আমি ভিডিও করি না, তা অনেকেই জিজ্ঞাসা করো, আশেপাশে অনেক দূর থেকেও জিজ্ঞাসা করো কেন ভিডিও করে না, কেন ভিডিও করে না। তো সেই প্রসঙ্গেই তোমাদের সঙ্গে কথা বলবো। শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? হয়তো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। কিছুদিন ধরে আমার খুব পাট শাক খেতে ইচ্ছা করছিল, তাই আজকে সকাল সকাল কিছু পাট শাক নিয়ে আসলাম। হ্যাঁ, অন্যান্য তরকারিও রান্না হবে, তার সঙ্গে পাট শাকটাও ভাজা করা হবে। এদিকে আমি পাট শাকগুলো এখন ভালো করে বেছে নেব, যদিও পাট শাকে তেমন নোংরা থাকে না। আর এদিকে দেখো আমার ছেলে কতটা দুষ্টু করছে। আমি পাট শাকগুলা বাছতে বসেছি, আর ও আমাকে জ্বালাতন করেই যাচ্ছে যে মা আমাকে আম কেটে দাও। দেখেছো, আমি আমার মতন বক বক করেই যাচ্ছি, অথচ তোমাদেরকেই বলছি না আমি কেন ভিডিওগুলা করি না এখন। তো যাই হোক, ওদিকে আমার আমগুলাও কাটা হয়ে গেছে, পাট শাকও বাছা হয়ে গেছে। আর তারপরে তোমার দাদা ভাইয়ের ডাক এসেছে, কাঁঠালগুলো আমার হাতে হাতে সাজিয়ে দাও। তো এখন কাঁঠালগুলো সাজিয়ে দেবো, আর তোমাদেরকে সব কথাগুলো বলবো। কথা কি জানো তো, আমি নিজে ইচ্ছাতে বিয়ে করেছি, ওই জন্য আমার সুখ দুঃখ গুলা কখনোই কাউকে বলতে পারিনি, না শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে। কখনোই কারোর কাছে বলে উঠতে পারিনি, তাই নিজের কষ্ট দুঃখ নিজের কাছেই রেখেছি। তবুও তার মধ্যে থেকে অনেক হাসি খুশি থাকার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু আমার জীবনে এমন ঝড় চলে এলো যে ঝড়টাকে আমি আর সামলাতে পারলাম না। এবং এখনো পারছি না। চাইলে আমি এই সংসার থেকে চলে যেতেই পারতাম, নিজের যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো কাজ ঠিকই জোগাড় করে নিতাম, কিন্তু সাহস পাইনি। তো তারপরে তো আমার ছেলে পেটে চলে আসলো, তারপরে তো কোনো সুযোগই হলো না নিজের মতন করে কাজ খুঁজে নেওয়ার। আর ঝড়টাকেও আমি সামলাতে পারলাম না। ঠিক সেই কারণে নানান মানুষের নানান রকম অপমান, নানান রকমের আজে বাজে কথা আমাকে সহ্য করতে হয়েছে। আসলে আমার কিছুই করার ছিল না, তবুও আমার সবকিছু সহ্য করতে হয়েছে। তো একদিন বসে বসে ভাবলাম যে এখনকার দিনে তো ভিডিও বানিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে চলো না আমিও দেখি পারি কিনা। হ্যাঁ, আমার তেমন কোনো যোগ্যতা নেই, আমি নাচতে পারি না, আমি অনেক কিছুই পারি না, আমি দেখতেও হয়তো অনেক সুন্দর না, তবুও নিজের মতন করে চেষ্টা করেছি। তার জন্য আমাকে কিন্তু আশেপাশে অনেকেই আমাকে অনেক অনেক কটু বাক্যও শুনিয়েছে, তবুও সেগুলো হজম করে গেছি, নিজের মতন করে কাজ করে চলেছি। আর আমি যখন ভিডিও বানাতে শুরু করেছিলাম, আমাদের পাড়ায় কেন আমাদের গ্রামেই হয়তো কেউ তেমন ভাবে ভিডিও বানাতো না। এটা কিন্তু বলতে গেলে সেই ৩ বছর আগেকারের কথা। তখন বলতে গেলে কেউই করতো না, আর এখন তো কম বেশি সবাই করে। হ্যাঁ, যারা আমাকে অনেক অনেক কটুবাক্য করেছে তারাও কিন্তু এখনো করে। যাই হোক, সেটা কোনো কথা না। তো আমি ভিডিও করতে শুরু করেছিলাম, খুব তাড়াতাড়ি আমি সাকসেসও পেয়েছিলাম, আমার চ্যানেলটাকে মনিটাইজেশনও করেছিলাম, কিন্তু আমার চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। পরের চ্যানেল আবার তৈরি করেছিলাম, সেটাও মনিটাইজেশন অন করেছি, আবার ফেসবুকে ভিডিও করতে শুরু করেছি। কিন্তু সবকিছু হয়েও এখন আমার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমার ভিডিওতে কিন্তু কোনো ভিউজ নেই। তোমরা তো ভালো করেই জানো, ভিডিওতে ভিউজ না হলে কোনো ডলারও জমা হয় না, কোনো কিছুই হয় না। কিন্তু সবাই তো সেটা বোঝে না, অনেকেই বলে চলে তুমি এতদিন ধরে ভিডিও করো কিন্তু কিছুই তো হয় না, কেন এই সমস্ত ফালতু জিনিস করো। তাই আমারও না বলতে গেলে কিছুটা হলেও মান অভিমান হয়েছে। মানে খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে এত কিছু করলাম, তবুও আমার জীবনে কিছুই হলো না, আমার জীবনে কি কখনোই ভালো হওয়ার না। সেই সব ভেবেই কিন্তু আমি এখন খুব একটা ভিডিও বানাই না। যেহেতু ভিডিও থেকে আমার কোনো ইনকামই হলো না, তাই ভাবলাম বসে থেকে তো কোনো লাভ নেই। তো বাড়ির পাশে আমি চপ আর ঘুগনির দোকান দিয়েছি, আর সেই কারণেই কিন্তু আমি আরো সময় পাই না। তো এর থেকে যা সামান্য ইনকাম হয় তাই দিয়ে কিন্তু আমার অনেক সমস্যাই মিটে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও না বানানোর কারণ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।